আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে গত কয়েকদিন আগে একটা অফার শেয়ার করেছিলাম বিআর কেজ মাইনিং নিয়ে। এই অফারটাতে পরিপূর্ণভাবে যদি আপনি কাজ করতে চান তাহলে আমার আজকের ভিডিওটা আপনাকে এ টু জেড দেখতে হবে। দেখার পরে আপনি অরিজিনালি প্রপারলি কাজ করতে পারবেন। এটা কোনো শর্ট ভিডিও হবে না, ভিডিও একটু বড় হবে। আপনার শর্টের ধান্দা থাকলে অন্য জায়গায় চলে যাবেন, সোজা কথা শেষ, ঠিক আছে। বাট আপনি যদি প্রজেক্ট বুঝে সঠিকভাবে কাজ করতে চান তাহলে ভাই কন্টিনিউ করেন ভিডিওটা, এটার কোনো বিকল্প নাই। তো যাই হোক, শুরুতেই কিভাবে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে। লিঙ্কের উপরে ক্লিক করতেই আপনারা এই পোস্টে চলে আসবেন আমার টেলিগ্রামে। শুরুতেই বলে নেই, আপনি যদি আমার টেলিগ্রামে একেবারে নতুন হয়ে থাকেন, ইতিপূর্বে হয়তো কখনোই আসেন নাই, আমার ভিডিও কখনো দেখেন নাই, রিকোয়েস্ট করব শুরুতেই আপনি আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন বিআর কেস মাইনিংয়ের যে ইনফরমেশন আছে, যে স্টার্ট বাটন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ফাইনালি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা স্ক্রিন আসবে। এইখান থেকে এবারে স্টার্টে আবারও ক্লিক করে দেবেন। এরপরে এরকম আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে এরকম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন একটা সিট ফ্রেস ওইখানে দেখাচ্ছে। ওই কপি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি সিট ফ্রেসটা দেখতে পারবেন। একেবারে খানিকটা হট ওয়ালেটের সিস্টেমের মতো, কারণ হট ওয়ালেট কিন্তু নিয়ার ব্লক চেইন দ্বারা পরিচালিত। আর আমরা আজকে যেই বিআর কেজে জয়েন হতে যাচ্ছি এটাও কিন্তু একটা ব্লক চেইন, ঠিক আছে। এটাকেও হেলাফেলা করার কোনো সুযোগ নেই। আর সেই ব্লক চেইনের নাম হচ্ছে বেরা চেইন, ঠিক আছে। বেরা চেইনের টেস্টনেটের কাজ এসেছিল, অনেকেই হয়তো বেরা চেইন টেস্টনেটে অংশগ্রহণ করেছেন। এই প্রজেক্টটা হচ্ছে সেই বেরা চেইনের পক্ষ থেকে একটা ব্লক চেইন প্রজেক্ট। ওকে, তো যাই হোক, কপি বাটনে ক্লিক করার সাথে সাথে ফ্রেজগুলো দেখা যাবে। বারবার আপনাদেরকে রিপিট করে বলি, অবশ্যই ফ্রেজগুলো কোনো না কোনো ডায়েরিতে নোট করে রাখবেন। তো যাই হোক, মোটামুটি আপনার নোট করা হয়ে গেলে আপনি সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েট বাটন, এই ক্রিয়েট বাটনের উপরে একটা টাচ করে দেবেন। ফাইনালি আপনি প্রথমেই ডেইলি চেক ইন একটা অপশন পেয়ে যাবেন। এই ক্লেমে একটা টাচ করে দেবেন, তাহলে আপনার ডেইলি ক্লেমটা হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেস কিন্তু কমপ্লিট, আপনার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে একেবারে ডান পাশে দেখতে পাচ্ছেন টাস্ক নামে একটা এরিয়া আছে। এইখানে বিশেষ বিশেষ কিছু টাস্ক আছে, এগুলো কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্লেম 1 বেরা টু ইয়োর ওয়ালেট। আপনার যে ওয়ালেটটা মাত্র আপনি ক্রিয়েট করলেন, আপনার সেই ওয়ালেটে যদি আপনি একটা বেরা রিসিভ করেন তাহলে 1000 বেকা আপনি পাবেন। তো রিমেম্বার, এইখানে একটা কথা ক্লিয়ার করে দিই, বেরা চেইনের এই প্রজেক্ট, এখান থেকে যেটা আপনার আর্নিং হবে ডাইরেক্টলি তারা কিন্তু টোকেন দিচ্ছে, সেটা হচ্ছে বেকা টোকেন, ঠিক আছে। অর্থাৎ এই বেরা চেইন ব্লক চেইন থেকে আপনি এখানে যতটুকু আর্নিং করবেন সেটা কিন্তু কোনো পয়েন্ট আকারে না, ডাইরেক্টলি বেকা টোকেন হিসাবে জেনারেট হচ্ছে, টোকেন হিসাবে আর্নিং হবে। সুতরাং আপনার ওয়ালেটে যদি আপনি একটা বেরা ঢোকাইতে পারেন, আপনি নিয়ে আসতে পারেন, ডিপোজিট করতে পারেন, তাহলে 1000 বেকা পয়েন্ট আপনি পাবেন। সরি, বেকা পয়েন্ট না, বেকা টোকেন আপনি পাবেন। আর যদি আপনি অন্য কোনো ওয়ালেটে আপনি 0.01 বেরাকে ট্রান্সফার করেন, তো সেক্ষেত্রে আপনি 1000 বেকা টোকেন পাবেন। এই গোতে ক্লিক করতে হবে যদি আপনার টাস্ক হয়ে থাকে। এরপরে মিন্ট এনএফটি বেরা, আপনাকে এনএফটি মিন্ট করতে হবে। এটা সবচাইতে জরুরি, কারণ আপনার যদি এনএফটি থাকে তাহলে ফিউচারে আরও অন্যান্য যেই সমস্ত ইয়ারড্রপগুলো আছে সেগুলো আপনারা পাবেন এবং রিসিভ করতে পারবেন। এই এনএফটিটা কিভাবে মিন্ট করবেন এটার পিছনে আসলে এটা খুঁজে বের করতে কালকে আমার 2 ঘন্টা সময় চলে গেছে, ঠিক আছে। তো যাই হোক, সমস্ত ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেবো। ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনারা একটুখানি টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আবারও একবার রিটার্ন, আচ্ছা আমি পোস্টটা এখনও করি নাই, তো দিয়ে দিচ্ছি আমি, কারণ একটা তথ্য খুঁজতে আসলে অনেক কষ্ট লাগে, ঠিক আছে। এরপরে যারা মোটামুটি সেই তথ্যের উপরে কাজ করবে তাদের কিন্তু আর বেশি কোনো কষ্ট নাই। তো যাই হোক, দেখেন আমি অলরেডি এখানে অ্যাড করে দিয়েছি। তো এইখানে আপনার মেটামাস্ক ওয়ালেট লাগবে এবং একটা নেটওয়ার্ককে সেট আপ করতে হবে আপনাদের। তো নেটওয়ার্ক সেট আপ ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে নেটওয়ার্ক নেম বেরা চেইন টেস্টনেট, তারপর আরপিসি ইউআরএল দিয়ে দিছি। এইখানে একটা করে চাপ দিলেই অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। অ্যাট লাস্ট দেখেন নেটওয়ার্ক সেট আপের নিচে একটা ফসেট অপশন আমি আপনাদের জন্য রাখছি। তো এইখানে ক্লিক করে এক্স্যাক্টলি আপনাদেরকে ফসেট নিতে হবে। ওকে, তো আমি একেবারে শুরুতেই দেখাই, আগে নেটওয়ার্কটা সেট আপ করি। আমি এখানে মেটামাস্ক ওয়ালেটটা ওপেন রাখছি আপনাদের জন্য আর কি। তো জাস্ট পুরো প্রসেসটা দেখাবো। এই জন্যই বললাম যদি আপনি ভিডিও স্কিপ করেন, ভাই আমি যখন বলছি ভিডিও আপনাকে ফুল দেখতে হবে, তার মানে ফুল দেখতে হবে, তার মানে অবশ্যই সেখানে কিছু আছে। ভিডিওর ভিতরে ডাইল চাল কিছুই নাই, আমি আপনাকে জোর করে বললাম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। শুধু শুধু আপনার সময় নষ্ট হবে না, এরকম কোনো কিছু না। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি আমরা কোথায়, ইথেরিয়াম মেইন নেটওয়ার্কে। ওকে, তো একদম উপরে যে নেটওয়ার্কটা আছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাড নেটওয়ার্ক, এইখানে আমরা আবারও একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন নেটওয়ার্ক আছে, আমাদের এই নেটওয়ার্কগুলো লাগবে না। আমরা এই যে ডান পাশে কাস্টম নেটওয়ার্ক, এই কাস্টম নেটওয়ার্কে চলে আসব। তো প্রচুর মেসেজ ঢুকতেছে আসলে। আচ্ছা যাই হোক, নেটওয়ার্ক নেম সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট কী করবেন, এইভাবে চাপ দিয়ে ধরবেন, কপি হয়ে যাবে। তো এইখানে রিটার্ন চলে আসবেন, আমি দেখাই।
নেটওয়ার্ক নেম দিয়ে দিলাম। তারপরে আমরা আবারও আসবো হচ্ছে টেলিগ্রামে, এরপরে হচ্ছে আরপিসি ইউআরএলটা কপি করব। তো এই যে দেখতে পাচ্ছেন কপি করলাম চেইন আইডি। তো চেইন আইডি হচ্ছে কপি হয়ে গেছে, চাপ দিলেই মোটামুটি কপি হয়ে যাবে। তো হয়ে গেছে, এখন আমরা অ্যাডে একটা ক্লিক করে দেব, তাহলে এই বেড়া চেইন টেস্টনেট আমাদের অ্যাড হয়ে যাবে। তো আমাদের কাজ চলতেছে আর কি। অ্যাডের উপরে আবারও একটা ক্লিক করে দিলাম, দেখেন বলতেছে যে আমরা তো এখনও আসলে এই টেস্টনেট বা এই নেটওয়ার্কটা চিনতেছি না, এটা আপনার ওয়ালেটের ক্ষয়ক্ষতি করতে পারে, মানে এরকম একটা ওয়ার্নিং দিয়েছে। তো যাই হোক, নো প্রবলেম, আমি এখান থেকে কনফার্ম করে দেব। এরপরে সুইচ নেটওয়ার্ক, যেহেতু আমরা ছিলাম কোথায়, ইথিরিয়ামে, সুতরাং আমাদের এখানে সুইচ নেটওয়ার্কে একটা ক্লিক করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে বেড়া চেইন টেস্টনেট, একদম উপরে ফলো করেন, আমাদের বেড়া চেইন টেস্টনেট কিন্তু চলে আসছে। বাট এইখানে দেখেন কোনো প্রকার ব্যালেন্স কিন্তু নাই। ওকে, এখন এইখানে হচ্ছে আমাদেরকে ব্যালেন্স নিতে হবে কোথায়, ফসেটের লিঙ্কের মাধ্যমে। প্রথমে হচ্ছে আমরা এইখান থেকে এই লিঙ্কটা এই অ্যাড্রেসটা কপি করে নেব। এরপরে চলে আসবেন আপনারা আমার টেলিগ্রাম পোস্টে। আমি তো বলেছি আমি সমস্ত ইনফরমেশন কালকে এখান থেকে খুঁজে খুঁজে বের করেছি যে কিভাবে কি করবেন, ঠিক আছে। কারণ ওই 3টা টাস্ক হচ্ছে খুব জটিল জিনিস। তো এখন জটিল লাগবে না, এখন একেবারে ইজি লাগবে, যেহেতু আপনাদেরকে দেখাই দিচ্ছি, নো প্রবলেম। তো এই যে ফসেট লিঙ্ক, এটার উপর একটা ক্লিক করবেন। তো ফসেট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম করে নিয়ে আসবে। শুরুতেই হচ্ছে এখানে আই অ্যাগ্রি দিয়ে দেবেন। ওকে, মানে চেকমার্ক দিয়ে দিলে আই অ্যাগ্রি তাজা হয়ে যাবে, একটা ক্লিক করে দেবেন, এই হচ্ছে বিষয়। এরপরে এইখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ওকে, অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে হচ্ছে ডিরিপ টোকেন্স, এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট, একেবারে একটু দেরি হবে না, যে রিকোয়েস্ট সাবমিটেড, ইউর পজিশন ইন দ্য কিউ 0, তার মানে আমাদের ব্যালেন্স ঢুকে গিয়েছে। আমরা চলে আসবো কোথায়, মেটামাস্কে, জাস্ট একটা রিফ্রেশ করব, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 1 বেড়া কিন্তু অলরেডি জমা হয়ে গিয়েছে, নো প্রবলেম। এখন হচ্ছে আমাদেরকে এই বিআর কেস যে অ্যাপ্লিকেশনটা আছে মেইন, সেটার ভিতরে হচ্ছে আমাদেরকে ঢুকতে হবে। একদম যেইভাবে প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবেই ট্রাই করবেন, অন্যথায় কিন্তু এই কাজগুলো করতে পারবেন না, আমার মনে হয় বোঝাইতে পারছি। এরপরে আপনারা একেবারে হোম স্ক্রিনে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে আচ্ছা এটা ক্লেম করে নেই, ডে 2। তো এইখান থেকে হচ্ছে আপনারা এই যে রিসিভ অপশন, এই রিসিভ অপশনের এটা কপি করে জাস্ট হচ্ছে নিয়ে নেবেন। তো কপি করে নেওয়ার পরে শুরুতেই আপনারা নিচে একটু চেক করবেন, এই যে দেখেন আমার বেড়া চেইন অলরেডি 1.8 কিন্তু আছে। আমি আরও একটা ট্রান্সফার করব এখন, তাহলে 2.8 হয়ে যাবে, আর আপনাদের এটা 0 থাকবে। যখন এইখানে ব্যালেন্স আসবে বুঝবেন যে কাজ হয়েছে। তো ওকে, তো এরপরে আমরা চলে যাব কোথায়, আমাদের সেই মেটামাস্কে। ওকে, মেটামাস্কে আসার পরে এই বেড়ার উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা সেন্ডে একটা ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পরে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেব। তো অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে আবারও ক্লিক করব। তো এইখানে হচ্ছে আমি দিয়ে দিলাম 0.2 দিলাম। 2 দিলাম এই জন্যই কারণ ওইখানে 1.8 আছে, আমি 2 দিলে যাতে 2 হয়ে যায়। জাস্ট আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে কীভাবে কাজ করতে হয়, এটাই আর কি। তো পরবর্তীতে আমি বাকিটা ট্রান্সফার করে নেব। নেক্সট একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আশা করি 0.2 বেড়া। সেন্ডে একটা ক্লিক করে দেব। তো এইখানকার নেটওয়ার্ক এই বেড়া থেকে কেটে নেবে, আপনার কোনো প্রকার ডিপোজিট কিছুই করতে হবে না। এই যে ট্রানজ্যাকশন সাবমিটেড, আশা করছি দেখতে পাচ্ছেন। ওকে, তো হয়ে গেছে। এবার আমরা ব্যাকে চলে আসবো কোথায়, আমাদের এইখানে। তো এইখানে আসার পরে এই যে 1.8 কিন্তু অলরেডি আমাদের আছে। আমি একটু লিডার বোর্ড টু অন্য জায়গায় চলে যাই, জাস্ট হচ্ছে যাতে একটু রিফ্রেশ হয়ে যায়। এরপরে ব্যাকে চলে আসি। তো ব্যাকে আসার পরে এটা আবারও উঠাই, ওই যে দেখেন আমার বেড়া চেইন কিন্তু 2 হয়ে গেছে। ওকে, তো হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই টাস্ক এরিয়াতে চলে আসবেন। আসার পরে দেখেন আমরা কিন্তু একটার বেশি এই মুহূর্তে আমাদের ব্যালেন্স আছে। গোতে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে জয়েন অ্যান্ড ফিনিশ টাস্ক, এইখানে একটা ক্লিক করে দেবো, কারণ আমাদের বেড়া চেইন কিন্তু ঢুকানো হয়েছে, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী অপশনে কিন্তু ডাইরেক্টলি বলে দিতেছে যে ক্লেম ফসেট ফ্রম বেড়া, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে ফসেট ক্লেম করার কথা বলতেছে। নো প্রবলেম, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এই যে কপি ওয়ালেট, আপনাদেরকে ডাইরেক্টলি দেখেন এই টেস্টনেটের অপশনে নিয়ে আসছে। এইখানে আপনারা অ্যাড্রেসটা দিবেন। তবে হ্যাঁ, এই কাজটা যদি আপনি অ্যাকচুয়ালি সঠিকভাবে করতে চান তাহলে মেইন অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ইথিরিয়াম লাগবে। আমি একটু হোম স্ক্রিনে নিয়ে যাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে রিসিভ অপশন, এইখানে কিন্তু আপনাদের ইথিরিয়াম লাগবে। আর এই কারণেই আমি আপনাদেরকে বলেছি যে আপনারা আলাদা একটা ওয়ালেটে, ঠিক আছে, আলাদা একটা মেটামাস্ক ওয়ালেটে আপনারা শুরুতে হচ্ছে 0.001 সমপরিমাণ ইথিরিয়াম লাগবে যদি আপনি বেড়ার ফসেট পেতে চান। কারণ 0.001 আপনাদের একটু দেখাই সরাসরি মেটামাস্কে নিয়ে গিয়ে। তো এটা কেটে দিই। এরপর আমি এইখান থেকে জাস্ট হচ্ছে ইথিরিয়ামটা একটু দেখাই, যে ইথিরিয়াম মেইন নেটওয়ার্ক দেখেন। তো ইথিরিয়াম মেইন নেটওয়ার্ক এই যে ফলো করেন, আমার কিন্তু $2.73 এইখানে ব্যালেন্স আছে। আর যেটার সমপরিমাণ হচ্ছে এই যে ইথিরিয়ামে 0.0011, আমি এটা কিন্তু ডিপোজিট করছি যাতে বেড়া চেইনের ওই টেস্টনেট ব্যালেন্স পাই। তো আপনি যদি টেস্টনেটের আবেদন করতে চান, বেড়া চেইনের জন্য যদি নিতে চান, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার ওয়ালেটে 0.001 মিনিমাম
আপনার ইথেরিয়াম থাকতে হবে, যেটার ভ্যালু বর্তমানে দেখতে পাচ্ছেন $2.73 মতো। তো এইখানে একটা কস্টিং আছে যদি আপনি এই প্রজেক্টে কাজ করতে চান আর কি, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারেন, দেখা গেছে যে আপনি 2-3 জন এক জায়গায় মিলে আপনি বেড়া চেইন নিলেন, নেওয়ার পরে 2-3 জন ভাগ করে নিলেন, এটা করতে পারেন, ঠিক আছে। আপনার হাতে যদি টিম থাকে তাহলে আপনি একটু কষ্ট করে, আপনি যদি লিডার হন তাহলে তো $2-3 আপনার জন্য খরচ করা কোনো ব্যাপারই না, জাস্ট আপনি নেবেন। নেওয়ার পরে আরেকটা বিষয় সেটা হলো ওই যে আমরা বেড়া চেইনের যে টেস্ট নেট ব্যালেন্সটা কালেক্ট করলাম, এটা কিন্তু প্রতি 8 ঘন্টা পর পর আপনি এক পিস করে নিতে পারবেন। ইথিরিয়াম থেকে আপনার কোনো প্রকার ফি কাটা যাবে না, শুধুমাত্র হচ্ছে এই টাকাটা অর্থাৎ ইথিরিয়াম ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে থাকলেই চলবে। এইখান থেকে যে কেটে নেবে এরকম কোনো কিছু না, তার মানে আপনার ব্যালেন্সটা ধরাই থাকতেছে, মাঝখান থেকে আপনি বেড়া চেইনটা ক্লেম করতে পারবেন। ক্লিয়ার? তো দেখেন একটার ভিতরে কত আলোচনা আছে, সুতরাং এই জন্যই বলছি যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা টাস্কে আবারও চলে যাই, তারপরে এই গোতে আবারও ক্লিক করি, দেখি আমাদেরকে ক্লেম অপশন দেয় কিনা। জয়েন অ্যান্ড ফিনিশ টাস্ক, তারপরে ক্লেম ফসেট ফ্রম বেড়া। তো এইখানে ডাইরেক্টলি হচ্ছে আমাদেরকে আসলে ফসেটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এইখানে এরকম আসতেছে, এবার হচ্ছে আমরা চেক দেবো, ওইখান থেকে একটু রিটার্ন চলে আসবো, তাহলে চেক অপশন আসবে। হ্যাঁ, তো যাই হোক আমরা ওইখান থেকে একটা ক্লিক করবো আর কি। এইখান থেকে রিসিভ অ্যাড্রেসটা নেই, সরাসরি দেখি হয় কি না, ঠিক আছে। তো ব্যাকে চলে যাই, ব্যাকে চলে যাওয়ার পরে টাস্কে আবারও যাই, এই গোতে আবারও ক্লিক করি, তারপরে জয়েন অ্যান্ড ফিনিশ টাস্ক এইখানে ক্লিক করলাম, ক্লেম ফসেট দিয়ে দিলাম, তারপরে এইখানে আমাদের পেস্ট করে দিলাম, দেখি কী অবস্থা। তো একটা আইপি থেকে আমি যতটুকু জানি যে 8 ঘন্টার ভিতরে আপনি ওই সেম আইপি দিয়ে ক্লেম করতে পারবেন না, দেখি সম্ভবত আইপি ডিটেক্ট করে ফেলতে পারে। ড্রিপ টোকেন সেইখানে একটা ক্লিক করলাম, তো ওয়ালেট গ্রে লিস্টেড ফর 8 আওয়ার্স দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু বলতেছে যে না 8 ঘন্টার ভিতরে হবে না, 8 ঘন্টা পরে হবে। আমি একটু ভিপিএন ইউজ করি, তো আমি একটু সিঙ্গাপুরের ভিপিএন নিয়ে নিলাম যাতে আমাকে আর ডিটেক্ট করতে না পারে আর কি। আমি এইখান থেকে রিফ্রেশ দেব, ওকে। তো সরাসরি দেখাই, নো প্রবলেম। তো এইখান থেকে পেস্ট করলাম, লিঙ্ক পেস্ট হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট, ভেরিফাই দিলাম, হয়ে গেছে। এখন ড্রিপ টোকেন্স, ওকে। তো সমস্ত কৌশলগুলাই দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই যে দেখেন এখন কিন্তু ইয়োর পজিশন ইন দ্য কিউই, মানে একজন আর লাইনে আছে যিনি এই বেড়া চেইনের টেস্ট নেটগুলো নিচ্ছে, যেহেতু গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, হয়তো কাজ শুরু হয়ে গিয়েছে। তো আমরা এবারে হচ্ছে আচ্ছা এই পেজ থেকেই কেটে দিয়ে রিটার্ন চলে আসব, ঠিক আছে। পেজটা ওপেন করলাম, এই যে দেখতে পাচ্ছেন, ওকে। তো তারপরে একটু চেক দিই, দেখি কি বলে। যদি আমাদের বেড়া চেইন ঢুকে যায় তাহলে আমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে, এখনও মেবি ঢোকে নাই। আমরা হোমে চলে যাব, 2 তো আমাদের ছিল, ওই যে 3 চলে আসছে, তার মানে এখন হয়তো আশা করি আমাদের কাজ হবে। আবারও ক্লিক করলাম, দেখেন কি পরিমাণ পেজ গিয়ে আমি লাইভ দেখাচ্ছি, মিশন সাকসেসফুল দেখতে পাচ্ছেন। ক্লেম রিওয়ার্ড এইখানে একটা ক্লিক করে দিই, তাহলে 1000 ব্যাকা টোকেন আমাদের জমা হয়ে যাবে। আমাদের পরবর্তী যে টাস্কগুলো আছে, যে সেন্ড 0.01 বেড়া টু ইউর ওয়ালেট, ঠিক আছে, এইখানে একটা ক্লিক করব আমরা। তো জয়েন অ্যান্ড ফিনিশ টাস্ক দেখতে পাচ্ছেন আশা করি। তো মিশন সাকসেসফুল, আমাদের ওয়ালেটে এটা ট্রান্সফার হয়ে গেছে। আমরা সিম্পলি ক্লেম রিওয়ার্ড এইখানে একটা ক্লিক করে দেব, এইখানে আর কিছুই করতে হবে না, নর্মালি টাস্ক কিন্তু কমপ্লিট। এরপরে দেখেন মিন্ট এনএফটি বেড়া, এটা অবশ্যই আপনারা মিন্ট করবেন। আর এই মিন্টটা যদি আপনারা করতে চান তাহলে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই যেটা লাগবে সেটা হলো বেড়া চেইন গ্যাস ফি হিসেবে ইউজ হবে, সুতরাং বেড়া চেইন আপনাদেরকে লোড করতেই হবে। জয়েন অ্যান্ড ফিনিশ টাস্ক এইখানে একটা ক্লিক করে দিলাম। তো এইখানে দেখেন বহুত প্রকারের এনএফটি আছে, আমার উপরের 2টা এনএফটি অলরেডি মিন্ট করা হয়ে গেছে, সীমিত পরিমাণ গ্যাস ফি কাটবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি এবার যেই এনএফটি আচ্ছা এটা নিয়ে নেই, এনএফটি 3 নম্বরে যেটা আছে নিয়ে নিলাম, সিলেক্ট করে দিলাম ক্লিক করে, এরপরে মিন্ট এনএফটি এইখানে একটা ক্লিক করে দেব, তাহলে আমাদের এই এনএফটিটা মিন্ট হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুল, আমাদের ওয়ালেট থেকে বেড়া চেইন কেটে নিয়ে গেছে এবং পাশাপাশি এইখানে আমরা এনএফটি মিন্ট করতে পারছি। এইখানে এখনও টিক মার্ক দেখাই নাই, আমরা চাইলে আরও একটা এনএফটি মিন্ট করে নেব, যেহেতু টোটালি ফ্রি ব্যালেন্স, এখানে তো এত টেনশনের কিছুই নেই। তো মিন্ট এনএফটি এটাও নিয়ে নিলাম, মোটামুটি 5টা এনএফটি আছে, আপনারা চেষ্টা করবেন 5টা এনএফটি এইখানে মিন্ট করে ফেলবেন, নো প্রবলেম, ওকে। তো ভিডিওটা একটু বড় হইতে পারে ভাই, কিচ্ছু করার নাই। ট্রানজ্যাকশন সাকসেসফুল, মিন্ট এনএফটি বেরা, এইখানে আরও একটা এনএফটি আমাদের আছে, আমি সেটাও মিন্ট করে ফেলি। আচ্ছা ওইটা মনে হয় আরেকদিন করতে পারবো। মিশন সাকসেসফুল চলে আসছে, ক্লেম রিওয়ার্ড এইখানে একটা ক্লিক করে দিলাম। তো এই মুহূর্তে কিন্তু 4টে এনএফটি আমাদের আছে। আমরা একদম হোম স্ক্রিনে এসে এবার যদি এনএফটি সেকশনে আসি তাহলে দেখেন এই যে 4টে এনএফটি কিন্তু আমার এইখানে প্রেজেন্ট, ঠিক আছে। সুতরাং এই ভিডিওটা ভাই খুবই কাজের, একদম সমস্ত ইনফরমেশন দিয়েছি, ভিডিওটা দেখবেন, দেখার পরে পরিপূর্ণভাবে প্রজেক্টে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। অলওয়েজ চেষ্টা করি আসলে আপনাদের জন্য এইভাবেই খুঁজে খুঁজে সময় দিয়ে
তারপরে এই প্রজেক্টটাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য পাইলাম আর দুপ করে 2 মিনিটে শেয়ার করে দিয়ে গেলাম। হ্যাঁ, 2 মিনিটের প্রজেক্টও থাকে, বাট এই ধরনের প্রজেক্টগুলোর পিছনে কিন্তু ব্যাপক সময় লাগে, বিশেষ করে যখন অনলাইনে এই তথ্যগুলো কোথাও শেয়ার করা নেই, তখন কিন্তু নিজে এই তথ্যগুলো খুঁজে বের করতে সময় লাগে ভাই, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আপনারা এইভাবে কাজটা করে নেবেন। তো এরপরে আমাদের এইখানে আরও একটা টাস্ক আছে, চলে আসি এই যে প্লে গেম, এই প্লে গেমে ক্লিক করবেন। এইখানকার টাস্ক হচ্ছে আপনি চাইলে আপনার এই বেকা টোকেনটাকে বাড়িয়ে নিতে পারেন। সেটা হচ্ছে এইখানে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে এই মুহূর্তে বিটিসি, ওই যে দেখেন ভালো করে একটা জিনিস খেয়াল করেন, যখন দেখবেন তীর চিহ্ন উপরের দিকে দেখাচ্ছে আপনি বুঝবেন যে এটা উপরের সিগন্যাল দিচ্ছে, যখন দেখবেন এই নিচের দিকে তাহলে বুঝে নেবেন যে এই মুহূর্তে নিচের দিকে যাচ্ছে বিটিসি, ঠিক আছে। তো এইটা অনুযায়ী বুল মানে উপরে আর নিচে হচ্ছে বিয়ার, বিয়ার মানে নিচে। 5 সেকেন্ডের জন্য আপনাকে একটা প্রেডিক্ট করতে হবে, যদি সেটাই হয় তাহলে হচ্ছে এইখানে আপনি উইন হবেন এবং আপনি এখানে বেকা টোকেন আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো ওভারঅল সব কিছু দেখে শুনে আসলে মার্কেট প্রচুর ওঠানামা করতেছে, নো প্রবলেম। আমি বিয়ারে দিয়ে দিলাম যে 5 সেকেন্ডের ভিতরে এটা নিচে যাবে। দেখেন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো যদি নিচে যায় তাহলে আমি উইন করব, মিস করছি, ঠিক আছে, কারণ এখানে প্রচুর ওঠানামা করতেছে আর কি। তো এই জন্য আপনি যে কোনো একটা দিবেন। তো আমি এবার একটু বুল দিয়ে দিই, দেখা যাক কী হয়। তো আশা করা যায় এবার উইন হইতে পারি, নাও হইতে পারি, হয়েছি আর কি। ওকে, তো 10টা বেকা টোকেন কিন্তু আর্নিং করছি। তো এইভাবে হচ্ছে আপনারা প্রেডিক্ট করবেন, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এইগুলা দিবেন, ঠিক আছে। এইখানে মোট 12টা দেখতে পাচ্ছেন, আশা করি 12টা টেস্ট আপনি করতে পারবেন। এই 12টা হয়ে যাওয়ার পরে আপনার এটা কিন্তু রিফিল হইতে হবে, এই যে এখানে ফলো করবেন, এটা কিন্তু 30 সেকেন্ড পর পর আবার রিফিল হবে, আপনার টেনশনের কিছুই নাই। আপনি যদি মনে করেন যে সারাদিন ভরে আপনি খালি প্রেডিক্টই করবেন, ঠিক আছে, নো প্রবলেম, আপনি সারাদিন ভরে এই কাজটা করে করে আস্তে আস্তে আপনি আর্নিং করতে পারেন, ঠিক আছে। এইভাবে দিয়ে দেবেন, তাহলে 5 সেকেন্ডের জন্য এটা সেট হয়ে যাবে। তো এটা আমি লস করবো কারণ এখন বিয়ার চলতেছে, আমি বুঝতে পারছি, দিয়ে দিছি হচ্ছে আবেগের বশে, ঠিক আছে। আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, ডায়লগটা মনে আছে আশা করি। যাই হোক, বেচারি কিন্তু আসলে অনেক কষ্টে ছিল। আচ্ছা যাই হোক, মোটামুটি হচ্ছে আমরা এখন বিয়ারে দিয়ে দিই, আবার দেখা যাক কী অবস্থা। তো বিয়ারে দিলাম, এখন কিন্তু আপে বেশি যাচ্ছে, ওই যে দেখেন, তার মানে দেখা যাক উইন হতে পারি। হ্যাঁ, উইন হয়ে গেছি, এই যে 10টা বেকা টোকেন কিন্তু আমাদের আর্নিং হয়ে গেছে। এখানে ইনভাইটেশন থেকে হচ্ছে আপনি 10% আর্নিং এক্সট্রা পাবেন, নো প্রবলেম। আপনার হাতে যদি টিম থাকে তাহলে টিমদের মধ্যে আপনার ইনভাইটেশন লিঙ্কটা বিতরণ করে দিয়ে আপনি আরও খানিকটা আর্নিং করে নিতে পারেন, ঠিক আছে। এইখানে এই যে দেখেন আমার যতগুলো টাস্ক হয়ে গেছে সেগুলো এরকম দেখাচ্ছে, আরও বেশ কিছু টাস্ক আছে, এগুলো কমপ্লিট করে আপনারা আরও বেশ কিছু আর্নিং করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফলো বিয়ার অন এই যে এক্স, যদি আপনি তাদের টুইটারে ফলো করেন তাহলে 8000টা বেকা পাবেন। জাস্ট এইভাবে কাজটা করে ক্লেম করে নেবেন। আমি চেক দিয়ে দিলাম, যেহেতু আমি গতকাল রাত্রেই করে ফেলছি, ক্লেমটা শুধু আপনাদের জন্য রাখছিলাম। তো এখানে বিভিন্ন টাস্ক আছে, এরপরে পার্টনারশিপের টাস্কগুলো আছে, অর্থাৎ বিভিন্ন প্রজেক্টে জয়েন করা। তো এখানে ক্লিক করবেন, বাস কাজ শেষ, জয়েন করতেই হবে এমন কোনো কথা নেই যে ডগস এক্স টুইটার, এগুলাকে জাস্ট জয়েন করলে এই যে নির্দিষ্ট হারে বেশ কিছু টোকেন আপনারা আর্নিং করতে পারবেন। আবারও মনে করিয়ে দিই, এটা কিন্তু পয়েন্ট না, সরাসরি বেকা টোকেন আপনারা আর্নিং করতে পারতেছেন, এটাই আর কি। তো যাই হোক, হোম স্ক্রিনে ফেরত আসি। তো প্রাথমিকভাবেই এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল। ভিডিওটা শেষ করার আগে জরুরি একটা বিষয়, বাম পাশে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এইখানে আসার পরে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। তো এরপরে এইখানে ক্লিক করলে যে সিট ফ্রেজটা দেখা যাবে, প্রাইভেট কি দেখা যাবে, এই দুইটাই আপনারা সিট ফ্রেজটা হচ্ছে খাতায় লিখে রাখবেন, আর প্রাইভেট কিটা আপনি চাইলে অনলাইনে সংরক্ষণ করে রাখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস যদি আপনার সংরক্ষণে না থাকে তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আপনার এই বিআরকেস ওয়ালেটে ঢুকতে পারবেন না, এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনাদের। ওকে, সো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, অলরেডি ব্যাপক আলোচনা করছি এই প্রজেক্টটাকে নিয়ে, ঠিক আছে। তো কষ্ট করে ভিডিওটা দেখেছেন সেজন্য অনেক ধন্যবাদ। হাল ছেড়ে দেবেন না, অনেকের কাছে জটিল মনে হতে পারে, আসলে জটিল কিছুই না। ভিডিওটা কন্টিনিউ দেখবেন, স্টেপ বাই স্টেপ কাজ করবেন, সব কিছুই করতে পারবেন, নো প্রবলেম। তো এইখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা ডাইরেক্টলি এই রিসিভ অ্যাড্রেসে 0.001 পরিমাণ ইথিরিয়াম কিন্তু ঢুকাইতে পারেন, যদি আপনারা ডাইরেক্টলি এইখান থেকে কি করতে চান, অর্থাৎ ক্লেম করতে চান, ঠিক আছে। বাট এটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না, এই হচ্ছে একটা ঝামেলা। আপনারা চাইলে ডাইরেক্টলি এই যে রিসিভ অপশনটা দেখতে পাচ্ছেন, এই রিসিভ বাটনে ক্লিক করে এই অ্যাড্রেসে আপনারা 0.001 পরিমাণ ইথিরিয়াম লোড করে নেবেন। তারপরেই হচ্ছে সরাসরি ফসেট যেভাবে আমরা ক্লেম করলাম এই অ্যাড্রেসেই ক্লেম করবেন, মেটামাস্কে আপনাদের যাইতে হবে না বা সেটা মেটআপ করার প্রয়োজন নেই। এরপরে যদি আপনারা চান আরও একাধিক ওয়ালেটে এইখানকার ফসেটটা পাঠাবেন, তাহলে একদম নিচে আসবেন, আসার পরে এই যে বেরাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা কতটুকু পরিমাণ আপনারা দিবেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো দিলাম, তারপরে আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে। তো এইখানে আপনি যাকে পাঠাবেন তার ওয়ালেট অ্যাড্রেসটা এইখানে দেবেন, নিচে কন্টিনিউ অপশন আসবে, এটা তো আর বলতে হবে না এরপরে কী করতে হবে। তাহলে আপনারা আপনাদের নিজের ওয়ালেটগুলো ব্যবহার করেও কিন্তু এইভাবে বেরা চেইনের টেস্টনেট ব্যালেন্সটা কাউকে দিতে
দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। তো এ টু জেড আলোচনা করেছি, আশা করছি এই প্রোগ্রামটাতে কাজ করতে আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। তো যাই হোক, কথা বাড়াবো না, এবার হচ্ছে ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।